যে 5টি রাতের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। সুবহানাল্লাহ। কয় রাতের দোয়া? 5 রাতের দোয়া আল্লাহ কখনো ফেরত দেয় না। তাহলে এই 5 রাতে মুমিনদের ইবাদত করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দিলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমি কদরের রাতটাকে এমন দামি করে দিলাম, 1000 মাসের সমপরিমাণে কদরের রাতটাকে করে দিলাম। কদরের রাতে যদি আমার বান্দারা ইবাদত করে, দোয়া করে, আমি আমার বান্দার দোয়া ওই রাতেই কবুল করে নিই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ প্রথম আসমানে চলে আসে, কার কি লাগবে? বান্দা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মুস্তারজিকিন ফারজুক আলা, আলা কাযা হাত্তা মাতলাইল ফজর। আল্লাহ ফজর পর্যন্ত এভাবে বান্দাকে ডাকতে থাকে। তাহলে 1 নম্বরে শবে কদরের রাতের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেয় না। শবে বরাতের রাতের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল ফিতরের রাতের দোয়া ফেরত দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈদুল আযহার রাতের দোয়া কবুল করে নাই। রব্বুল আলামিনের হাবিব কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ জানালেন, আরাফার দিনের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন এবং আরাফার রাতের দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ। তাহলে এই 5টি রাত আমরা খেয়াল করব। আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, অট্টালিকা, সম্পদের যা কিছু প্রয়োজন হয়, এই 5টি রাত থেকে আমরা খেয়াল রেখে এই 5 রাতে আমরা ইবাদত করে আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব ইনশাআল্লাহ।